শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে আমরা ব্লগটাকে স্টার্ট করছি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে সুন্দর রোদ্দুর উঠে গেছে। এই দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, মানে রোদ্দুরের তেজটা সেরকম নেই, বাট রোদ্দুরটা ভালো। আমি এখন সকালবেলা অনেক কিছু হয়ে গেছে রান্নাবান্না, যেমন আলু ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে। চলো ওগুলো তোমাদের একটু দেখে নিয়ে আসি। এখন চলে এসেছি আমি এখন রান্নাঘরে। আর এই দেখো দুপুরে রান্নাবান্না। এখানে হবে আলু ভাজা, এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে বাঁধাকপি, আর যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখো ডাল ডাল সিদ্ধ হচ্ছে। আর সকালের যেটা হবে রুটি আর আলু ভাজা। ওই দেখো আলু ভাজা, দাঁড়াও দেখাই। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, রুটিটা করে যখন খাবো গরম গরম রুটিটা করে নেব। চলো যাওয়া যাক আমার ঘরে। দেখো কমপ্লিট, সব গুছিয়ে নিয়েছি, আমার সব গোছানো কমপ্লিট। আজকে মোটামুটি 9টার সময় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা বাকি সেটা হচ্ছে আমি পুজোর কাজটা করব। ঘর ছাড়, পুজোর ঘর মোছা, তারপরে বাসন মাজা, এগুলো বাকি রয়েছে। তো ওগুলো করতে তো বেশি সময় লাগবে না, ওগুলো ঝটপট করে হয়ে যাবে। তো আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। পুরোটা দেখতে থাকো, আশা করছি আমাদের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, সাথে থাকো। আমার চুলগুলো দেখে তোমাদের নিশ্চয়ই পাগল বলে মনে হচ্ছে না? কেন বলতো আমি চুলগুলো আমার সকালবেলা থেকে আঁচড়াইনি, ইচ্ছাই করছিল না। অ্যাকচুয়ালি খুব কুড়ে হয়ে গেছে, মানে শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমি ভীষণ কুড়ে হয়ে গেছি। সেটা বলবো না একেবারে কুড়ে হয়ে গেছে, কারণ কাজগুলো তো করতেই হচ্ছে। আর এই দেখো এখন এরা চলে এসছে স্কুল যাবে। আর ওই যে বসে রয়েছে, মনে আজকে স্কুলে যাবে না। আর ওই দেখো হচ্ছে বসে ড্রয়িং করছে, ড্রয়িং করতে চলে এসে। আর আমি তো বিদ্যান মানুষ, পড়াশোনা করতে বসে গেছি। তো এখন কি করব জানো, এখন আমি ভিডিওটাকে পাবলিশ করব, কালকের ভিডিওটাকে। এখনও ভিডিও আপলোড বসানো হয়নি, এখন আপলোডটা বসাবো, বসে ভিডিওটাকে পাবলিশ করব। তারপরে খাওয়া দাওয়া করবো। আর কি করি না করি সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। সকালের খাওয়া দাওয়া নিয়ে আমি এখন চলে এসেছি। এটা হচ্ছে পরোটা আর মানে তরকারি, আর এটা হচ্ছে পরোটা, যেটা আমি ভালো খাই, কিন্তু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, বাট অসুবিধা নেই, এক দুদিন তো হতেই পারে না। তো চলো এবার খাওয়া দাওয়া করে না যায়। এখন কেবল স্নান করে উঠলাম, স্নান পুজো সব হয়ে গেছে। কিন্তু আবার এই সোয়েটারটা দেখে ভেবো না যে আমি আবার এই সোয়েটার পরে পুজো টুজো দিয়েছি, এমন কোনো ব্যাপার নেই। ঠান্ডা লাগছিল, একটু বাইরে এসে বসলাম না, আমি চাই না আবার আমার ওরকম কষ্ট হোক, আবার ঠান্ডা লেগে যায়। তাই আমরা এই দুজন মিলে বসে আছি। এই দেখো আমরা দুজনে বসে আছি, ও তো সবসময় আমার কাছে থাকে, তাই আমরা দুজনেই বসে থাকি, তাই না বলো? ও একটু আগে আমার সামনে একটা চেয়ার আছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা এখানে বসেছিল, আমি ওটাকে চেঞ্জ করে আমার কোলে নিয়ে আসলাম। ওখানে পাটা রাখবো, ওকে কোলে নিয়ে নেবো, তাহলে আর সুবিধা হবে। কি করবো জানো, এখন আমি আসবো লাইভে এসে তোমাদের সাথে একটুখানি গল্প করবো, তারপরে আবার পড়তে বসবো। তারপরে খাওয়া দাওয়া করে ড্রয়িং করাতে বসবো, ড্রয়িং হয়ে গেলে গান শেখাবো, গান শেখানো হয়ে গেলে পড়তে বসবো। আজকের আপাতত এরকমই প্ল্যান। তো দেখতে থাকো ব্লগটাকে। আমি আজকে চলে এসেছি এখন রান্নাঘরে। এখানে আমি দুধ জাল দিচ্ছি, আর এখানে ফাঁকা করায় দেখছি, ওখানে রুটি করলাম। আর দেখো এখন খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে, খাওয়া হয়ে গেছে। আমি এখন খেতে বসবো। এই যে আলু ভাজা আর ডাল, তার সাথে হচ্ছে গরমা গরম রুটি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি।